अस्सलामु अलैकुम वरहमतुल्लाह। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू मा लकुम इज़ा क़ील लकुम उन्फ़िरू फ़ी सबीलिल्लाहि इस्तक़ल्तुम इलल अर्द अरदीतुम बिल हयातिद दुनिया मिनल आखिरा फमा मताउल हयातिद दुनिया फिल आखिरति इल्ला क़लील इल्ला तन्फ़िरू युअज़्ज़िबुकुम अज़ाबन अलीमा व यस्तब्दिल क़ौमन ग़ैरकुम वला तज़ुर्रुहु शैय्अन वल्लाहु अला कुल्लि शैइन क़दीर इल्ला तंशुरूहु फ़क़द नशरहुल्लाह इज अखरजहुल्लज़ीना कफ़रू सानिय स्नैनि इज हुमा फिल गार यक़ूलु लिस्वाहिबिही ला तहज़न इन्नल्लाहा मअना फ़अंज़लल्लाहु सकीनतहु अलैहि व अय्यदहु बिजुनूदिन लम तरौहा व जअल कलिमतुल्लज़ीना कफ़रू सुफ़ला व कलिमतुल्लाहि हियल उलिया वल्लाहु अज़ीज़ुन हकीम। इंफिरू खिफाफन व सिक़ालन व जाहिदू बिअमवालिकुम व अनफुसिकुम फ़ी सबीलिल्लाहि ज़ालिकुम खैरुल लकुम इन कुंतुम ता'लमून। इरशाद হচ্ছে, হে ঈমানদারগণ, তোমাদের কি হলো যখন ওই তোমাদের আল্লাহর পথে বের হতে বলা হলো অমনি তোমরা মাটি কামড়ে পড়ে থাকলে? তোমরা কি আখিরাতের মোকাবেলায় দুনিয়ার জীবন পছন্দ করে নিয়েছো? যদি তাই হয় তাহলে তোমরা মনে রেখো দুনিয়ার জীবনের এমন সাজ সরঞ্জাম আখিরাতে খুব সামান্য বলেই প্রমাণিত হবে। তোমরা যদি না বের হও তাহলে আল্লাহ তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন এবং তোমাদের জায়গায় আর একটি দলকে উঠাবেন, আর তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। তিনি সব জিনিসের উপর শক্তিশালী। তোমরা যদি নবীকে সাহায্য না করো তাহলে কোনো পরোয়া নেই, আল্লাহ তাকে এমন সময় সাহায্য করেছেন যখন কাফেররা তাকে বের করে দিয়েছিল, যখন সে ছিল মাত্র দুজনের মধ্যে দ্বিতীয় জন। যখন তারা দুজন গুহার মধ্যে ছিল তখন সে তার সাথীকে বলেছিল, চিন্তিত হয়েও না, আল্লাহ আমাদের সাথে আছেন। সে সময় আল্লাহ নিজের পক্ষ থেকে তার উপর মানসিক প্রশান্তি নাজিল করেন এবং এমন সেনাদল পাঠিয়ে তাকে সাহায্য করেন যা তোমরা দেখনি, এবং তিনি কাফেরদের বক্তব্যকে নিচু করে দেন। আর আল্লাহর কথা সমুন্নত আছেই, আল্লাহ পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। বের হও, হালকা কিংবা ভারী যাই হও না কেন, এবং জিহাদ করো আল্লাহর পথে নিজের ধন প্রাণ দিয়ে, এটাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা জানতে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামী মোহনপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত সিরাতুন নবী উপলক্ষে আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি, অত্র উপজেলার সম্মানিত নায়েব আমির, সাঁকুয়া বাকশাল বহুমুখী কামিল মাদ্রাসার সুনামধন্য উপাধ্যক্ষ হজরত মাওলানা আবুল কালাম আজাদ আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন। এই মুহূর্তে উপস্থিত আছেন আমাদের পবা মোহনপুরের জামাত মনোনীত সম্মানিত এমপি পদপ্রার্থী জনাব অধ্যাপক আবুল কালাম আজাদ ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী জেলার সম্মানিত কর্ম পরিষদের অন্যতম সদস্য জনাব মাওলানা FM ইসমাইল আলম ভাই। উপস্থিত আছেন অত্র উপজেলার সম্মানিত আমির উপাধ্যক্ষ জনাব মাওলানা আব্দুল আউয়াল, উপজেলা নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সম্মানিত ওলামায়ে কেরাম। মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে প্রখর দুপুরে বিশ্রামের সময়ে বিশ্রামকে কুরবানি করে আজকে আল্লাহর এই দিনই কাফেলায় আমরা একত্রিত হয়ে সময় কুরবানি করতে পারছি। পড়ি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি,
আজকে আপনাদের সামনে আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা তওবার 38, 39, 40 এবং 41 চারটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আজকের এই নির্ধারিত সময়ের মধ্যে আমি খুব সংক্ষিপ্তভাবে এই আয়াতগুলোকে সামনে রেখে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবাই পড়ুন আমিন। সম্মানিত ভাইরা আমার, যে সূরাটি তেলাওয়াত করেছি, যে সূরার অংশ তেলাওয়াত করেছি, এই সূরার নাম হচ্ছে সূরা আত-তাওবা। আর একটি নাম আছে সূরা আল বারাআত। তওবা নাম রাখার কারণ হলো কতিপয় সাহাবীর জীবনের বড় ধরনের একটি ভুল আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তওবা কবুল করেছেন, এই জন্য সূরার নাম হলো তওবা। এবং এই সূরার প্রথমেই বারাআত শব্দ দিয়ে শুরু হয়েছে, এই জন্য আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করেছেন সূরাতুল বারাআত। সম্মানিত ভাইরা আমার, মহান আল্লাহ তাআলা এই সূরাটিকে 16 রুকু এবং 129টি আয়াত দিয়ে সীমাবদ্ধ করেছেন। সূরাটি 3 দফায় নাজিল হয়েছে, 3টি ধাপে এই সূরাটি নাজিল হয়েছে। 1 নম্বর আয়াত থেকে শুরু করে নিয়ে 5ম রুকুর শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবুয়াতি জীবন তথা হিজরতের নবম বছরের জিলকদ মাসে এই প্রথম অংশটি নাজিল হয়েছে। দ্বিতীয় অংশ হলো 6ষ্ঠ রুকুর শুরু থেকে নিয়ে 9ম রুকুর শেষ পর্যন্ত। এটি আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাবুকের যুদ্ধে বের হওয়ার জন্য অলরেডি ঘোষণা দিয়েছেন এবং যুদ্ধের প্রস্তুতি চলতেছে, এমন সময়ে মহান আল্লাহ তাআলা সূরা তওবার 5ম রুকুর শেষ তথা 6ষ্ঠ রুকুর শুরু থেকে নিয়ে 9ম রুকুর শেষ পর্যন্ত এই মাঝের অংশটুকু নাজিল করেছেন। এবং 1 মাস পর যখন তাবুকের ময়দান থেকে আল্লাহ রাসূল ফিরে আসছিলেন, পথিমধ্য থেকে শুরু করিয়ে তাবুকের যুদ্ধের পরবর্তী সময়ের মধ্যে আল্লাহ তাআলা এই সূরার শেষ অংশটুকু 10ম রুকুর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা নাজিল করেছেন। আজকে আপনাদের সামনে যে অংশটুকু আমি তেলাওয়াত করেছি সেটি হলো মাঝের অংশ। তার মানে তাবুকের যুদ্ধের যখন প্রস্তুতি চলছিল, আল্লাহর নবী অলরেডি ঘোষণা করেছেন যে তোমাদেরকে এখন যার যা আছে তাই নিয়ে বেরিয়ে পড়তে হবে। সময়টা ছিল প্রচণ্ড গরমের সময়, মাঠে ফসল পেকে গিয়েছিল, খেজুরের বাগানগুলোতে খেজুর পেকে গিয়েছিল। কিছুদিন পূর্বে হুনাইনের যুদ্ধ হলো, তার কিছুদিন পূর্বে মক্কা বিজয় হয়েছে। শরীরের ঘাম এখনও শুকায় নাই, ক্লান্ত এবং আহত যারা সাহাবী তারা এখনও সুস্থ হয় নাই, এমন মুহূর্তে তাবুকের যুদ্ধের ঘোষণা হয়েছে। সেই সময়ে প্রচণ্ড গরম, প্রতিকূল আবহাওয়া, বহু দূরের পথ অতিক্রম করতে হবে, আবার মাঠে ফসল পেকে গেছে, যদি ফসল রেখে চলে যায় তাহলে ফিরে এসে ফসল পাওয়া খুব বিপদ হয়ে যাবে। এরকম প্রতিকূল পরিবেশ, প্রতিকূল আবহাওয়াতে অনেকে এই যুদ্ধের ময়দানে বের হতে চাচ্ছিল না এবং গড়িমসি করছিল, দুর্বলতা দেখিয়েছিল। সেই সময়ে মহান আল্লাহ তাআলা আজকের এই পঠিত যে 4টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যেগুলো আয়াত নাজিল হয়েছে তার মধ্যে থেকে এই 4টি আয়াত অন্যতম। আমি আপনাদের সামনে এই 4টি আয়াতকে কেন আজকে বাছাই করলাম, এর পিছনে একটা কারণ আছে। কারণ হলো আল্লাহর নবীর উপরে যখন এই আয়াতগুলো নাজিল হচ্ছিল, সামনে তাবুকের ময়দানের যুদ্ধ, রোম সম্রাট 1 লক্ষ সৈন্য সামনে মোতায়েন করেছে। ইসলামের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র চলতেছে আন্তর্জাতিকভাবে। এমন সময়ে আল্লাহর নবীর উপরে এই আয়াতগুলো নাজিল হয়েছে। আমি যেটা উপলব্ধি করছি এবং আমার যা স্টাডি, তাতে বর্তমানে বাংলাদেশের যে প্রেক্ষাপট, আল্লাহর নবীর উপরে এই আয়াতগুলো নাজিল যখন হচ্ছে, ইতিমধ্যে আল্লাহর নবুয়াতি জীবনের 22টি বছর অতিক্রম করেছেন। কতটি বছর? 22টি বছর অতিক্রম করেছেন। 22 বছর পরে ইসলামী আন্দোলনের পরিস্থিতি যেই জায়গায় দাঁড়িয়েছিল এবং যেই পরিস্থিতিতে তাবুকের ময়দানে যুদ্ধের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা এসেছিল, আজকে বাংলাদেশ স্বাধীন হওয়া 54 বছর অতিক্রম করেছে।
54টি বছর অতিক্রম করার পরে আজকে বাংলাদেশের ইসলামী আন্দোলন, বাংলাদেশের ইসলামী ব্যবস্থাপনা, বাংলাদেশে মুসলমানদের ঐতিহ্য, বাংলাদেশে মুসলমানদের অস্তিত্ব যে জায়গায় দাঁড়িয়ে আছে, ঠিক আমার দৃষ্টিকোণ থেকে মনে হয়েছে যে আল্লাহর নবী তাবুকের যুদ্ধের পরিবেশটা তার সামনে যে অবস্থা নিয়ে দাঁড়িয়েছিলেন, আজকে বাংলাদেশের 92% মুসলমান ইসলামের এই করুণ দশাকে নিয়ে সেই ভয়ানক পরিবেশের মধ্যে দাঁড়িয়ে আছে এখন বর্তমান সময়ে। আমি একটা একটা করে আপনাদেরকে সামনে মিলিয়ে দেখাই। আপনারা জানেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, গোপনে 3টি বছর তিনি গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পরে এক পর্যায়ে মহান আল্লাহ তাআলা রাসূলকে নির্দেশনা দিলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, নবী আমার, তুমি তোমার নিকট আত্মীয়দেরকে প্রকাশ্যে দিনের দাওয়াত দাও। সূরা আল মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওহে চাদর মুড়িওয়ালা, চাদর গায়ে দিয়ে শুয়ে থাকা ব্যক্তি, নবী আমার তুমি উঠে দাঁড়াও। ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের বড়ত্ব ঘোষণা করো। তার মানে চুপি চুপি ইসলামের দাওয়াত চলবে না। মহান আল্লাহ তাআলা আসমান জমিনের স্রষ্টা, তিনি আইনদাতা বিধানদাতা, সেই মহান আল্লাহ তাআলার বিধান গোপনে গোপনে প্রচার করলে চলবে না। উঠে দাঁড়াও, প্রকাশ্যে তুমি ময়দানে আল্লাহর এই দ্বীনি কাফেলার প্রচার প্রসারণের তুমি দায়িত্ব পালন করো। সম্মানিত ভাইরা আমার, বাংলাদেশ জামাত ইসলামী দেশ স্বাধীন হওয়ার পরে সে সময়ে সরকার এই বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল। তারপরে এক সময়ে এই দেশে আইন করে জামাত ইসলামকে রাজনীতি করার সুযোগ করে দেওয়া হয়েছিল। সে সময়ে হাঁটি হাঁটি পা পা করে জামাত ইসলামের যাত্রা শুরু করেছিল। ওই সময়ে জামাত ইসলামী এবং আল্লাহর নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন, প্রকাশ্যে দাওয়াতি কাজ শুরু করলেন, তখন পরিবেশটা ঠিক একই রকম ছিল। কিভাবে? মক্কার মুশরিক কাফিররা যখন জানতে পারল মুহাম্মদ বিন আবদুল্লাহ নতুন করে একটা সে আদর্শ প্রচার করা শুরু করেছে, বাপদাদা 14 পুরুষের যে ধর্ম, যে আদর্শ, সেটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, তার নতুন আদর্শ প্রচার প্রসার করতে শুরু করেছে। কাজেই এটাকে অঙ্কুরেই নিভিয়ে দিতে হবে। কিভাবে করতে হবে? মুহাম্মদকে এতদিন আমরা শ্রদ্ধা করতাম, সম্মান করতাম, এমন কিছু কথা তার ব্যাপারে ছুড়ে দিতে হবে, এমন কিছু অপবাদ তার সামনে উপস্থাপন করতে হবে যেগুলো মানুষের কানে কানে পৌঁছে গেলে মানুষ তার কাছে আর ঘিঁচবে না, তার পাশে দাঁড়াবে না, তাকে সম্মান করবে না, তার কথা শুনবে না, তার দলে মানুষ যাবে না। এই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুকর, কবি, সাহিত্যিক, গণক ঠাকুর ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের উপাধি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল, মাজনুন উপাধি দিয়ে সমাজ থেকে তাকে, সমাজের শ্রদ্ধা সম্মান থেকে তাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য একটা চক্রান্ত শুরু করেছিল। কথা ঠিক কিনা ভাইয়ের আমার? প্রত্যেকটা চক্রান্তের জবাব কে দিয়েছেন? মহান আল্লাহ তাআলা। রাসূলের এই যাত্রাকে থামাতে পারে নাই। বাংলাদেশ স্বাধীন যখন হলো, তখন জামাত ইসলামের যে যাত্রা শুরু হয়েছিল, বাংলাদেশের চলমান যে রাজনীতি ছিল, সেই রাজনীতিকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে কোরআনের ভিত্তিতে রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য জামাত যখন কার্যক্রম শুরু করলো, মানুষ তখন একে একে এই কাফেলায় যোগদান করা শুরু করেছে। তখন তৎকালীন সময়ে ইসলাম বিদ্বেষী শত্রু যারা, ইসলামের দুশ্মন যারা, তারা ঠিক তেমনই জামাত ইসলামের বিরুদ্ধে সেই রকমের অপবাদ তারা শুরু করে দিল। তারা বলা শুরু করলো রাজাকার, আলবদর, আশামস, মৌলবাদী, যুদ্ধ অপরাধী। কথা ঠিক কিনা ভাইয়ের আমার? এই সমস্ত উপাধিগুলো দিলে জামাতের কাছে কেউ ঘেঁষবে না, জামাতের পাশে কেউ যাবে না। এই ষড়যন্ত্র করে তারা সার্থক হয়েছে না ব্যর্থ হয়েছে? ব্যর্থ হয়েছে, সার্থক হতে পারে নাই। নবী যেমন সার্থক হয়েছেন, জামাত ইসলাম অন্যান্য দলের মতো খালি হুট করে আমি রাজনীতি শুরু করলাম আর আগামী বছর আমাকে যেভাবে হোক, যেই পিছন দরজা দিয়ে আমাকে ক্ষমতায় যেতে হবে, এই উদ্দেশ্য লক্ষ্য নিয়ে জামাত আন্দোলন করে না। জামাতের উদ্দেশ্য লক্ষ্য হলো আখেরাত। কথা ঠিক কিনা ভাই আমার? রাষ্ট্র ক্ষমতায় জামাত আসুক তাতেও আপত্তি নেই, না আসলেও কোনো আপত্তি নেই। আমরা আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য আমরা কাজ করতেছি। মহান আল্লাহ তাআলা যদি এটা বুঝতে পারেন, তাহলে তার গায়েবী মদত জামাতকে দান করবেন। কথা ঠিক কিনা ভাই আমার? তাই হয়েছে। হাঁটি হাঁটি পা পা করে এই সমস্ত অপবাদকে কাঁধে নিয়েই জামাত যাত্রা শুরু করেছে।
আল্লাহর নবী যখন মক্কার জমিনে দাওয়াতি কাজ শুরু করলেন, তখন খাব্বাব, খুবাইব, আম্মার, ইয়াসার, সুমাইয়া, হযরত বেলালের উপরে যেভাবে অত্যাচার নির্যাতন শুরু হয়েছিল, ঠিক তেমনইভাবে বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যখন এই ময়দানে কাজ শুরু করলো, আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের ছাত্র ভাইদের উপরে এইরকমই অত্যাচার চলেছিল, যেমনভাবে খাব্বাব, খুবাইব, হযরত বেলালের উপরে অত্যাচার হয়েছিল, কথা কিনা ভাই আমার। কিন্তু ইসলামকে দমিয়ে রাখতে পারে নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বয়কট করে দেওয়া হয়েছিল, ঠিক তেমনইভাবে জামাত ইসলামকে মাঝে মধ্যে বয়কট করা হয়েছে, দুইবার ইতিমধ্যে বয়কট করা হয়েছে, কথা ঠিক কিনা ভাই আমার। আল্লাহর নবী তার এই কাফেলার দায়িত্ব পালন করতে গিয়ে তাকে জেল খাটতে হয়েছে তিনটি বছর, শিবা আবি তালেবের, কথা ঠিক কিনা ভাই আমার। বাংলাদেশের যারা অনুসারী, বাংলাদেশের নেতৃবৃন্দ সহ শুরু করে কর্মী, সমর্থক, রকম পুরুষ, মহিলা, ছাত্র শিবির সকলকে শুধু জেল খাটা নয়, ফাঁসি কাস্টে জীবন দিতে হয়েছে, কথা ঠিক কিনা ভাই আমার। একজন দুইজন নয়, শত শত ভাই পঙ্গুত্ব বরণ করেছেন, চোখে চোখ অন্ধকার হয়ে গেছে তারা। এইভাবে করে তারা জীবন দিয়েছেন, অনেক পরিবার শহীদ হয়েছে, অনেক পরিবার অভিভাবক শূন্য হয়ে পড়েছেন, কথা ঠিক কিনা ভাই আমার। এইভাবে করে জামাত ইসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ঘাত প্রতিঘাতকে সহ্য করে ধাপে ধাপে এগিয়ে চলেছেন, জামাত ইসলাম ঠিক সেইভাবেই কিন্তু ধাপে ধাপে এগিয়ে চলেছেন। এক পর্যায়ে মক্কার মুশরিক কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল, হে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি এইভাবে তোমার নতুন ইসলাম প্রচার না করে আসো, আমরাও তোমার সঙ্গে থাকি, তুমিও আমাদের সঙ্গে থাকো। এই কাবা ঘরের মূর্তিগুলোকে সামনে রেখে তুমিও ইবাদত করো, আর তোমার সঙ্গে আমরাও নামাজ পড়ি। আল্লাহ তাআলা জবাব দিয়েছিলেন কি, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, কথা ঠিক কিনা ভাই আমার। এইভাবে করে বাংলাদেশের জমিনে যারা বাতিল, ইসলামদ্রোহী, যারা ইসলামকে পছন্দ করেন, ইসলামের বাতিকে নিভিয়ে দিতে চায়, এরাও কিন্তু বিভিন্নভাবে বাংলাদেশের জামাত ইসলামীকে বিভিন্ন রকমের প্রস্তাবনা দিয়েছে, কিন্তু জামাত ইসলাম হুট করে তাদেরকে দূরে সরিয়ে দেয় নাই। আল্লাহর নবী যেমন 360টি মূর্তিকে সামনে রেখে তিনি নামাজ আদায় করে করে ধাপে ধাপে এগিয়ে গিয়ে ইসলামকে পূর্ণত্ব পৌঁছেছেন, জামাত ইসলাম ঠিক তেমনইভাবে বাংলাদেশের বাতিলদের সঙ্গে গায়ে গা মিলিয়ে সুকৌশলে কখনো বিএনপির সঙ্গে, কখনো আওয়ামী লীগের সঙ্গে, কখনো জাতীয় পার্টির সঙ্গে, এই দেশ যখন যেরকম প্রেক্ষাপট দাঁড়িয়েছে তখনই সেইভাবে তাদের সঙ্গে মিশে থেকেই এই জামাতকে আস্তে আস্তে ধাপে ধাপে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে, কথা ঠিক কিনা ভাই আমার। এরপরে এক পর্যায়ে আল্লাহর নবীকে মক্কার মুশরিক কাফেররা যখন হত্যা করার ষড়যন্ত্র করল, আল্লাহর নির্দেশে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরত করে মদিনায় চলে গেলেন। কার নির্দেশে গিয়েছিলেন? আল্লাহর নির্দেশে গিয়েছিলেন। মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়ে তিনি আউস খাজরাজ নামক দুইটি ইহুদি গোষ্ঠীকে একতাবদ্ধ করলেন, তিনি তাদের মধ্যে আখওয়াত প্রতিষ্ঠা করলেন, ইসলামী রাষ্ট্রের ভিত্তি স্থাপন করলেন। শিশু রাষ্ট্রের এই ভিত্তি স্থাপনের মাধ্যমে পার্শ্ববর্তী ইহুদি খ্রিস্টানদের সঙ্গে তিনি অনেক কিছু সন্ধি চুক্তি করেছিলেন। সব কিছু মিলিয়ে আল্লাহর নবী যে শিশু রাষ্ট্র পরিচালনা শুরু করলেন, এই ইসলামী রাষ্ট্রের অগ্রগতি দেখে মানুষ কাতারে কাতারে যখন ইসলামে প্রবেশ করা শুরু করলো, এগুলো দেখে মক্কার আবু জেহেল, আবুল আহাব এদের গাত্রদাহ শুরু হয়ে গেল, কথা ঠিক কিনা ভাই আমার। ঠিক তেমনইভাবে বাংলাদেশ জামাত ইসলামী 2001 সালে যখন বিএনপির সঙ্গে জোট সরকার গঠন করে 5টি বছর ক্ষমতায় দায়িত্ব পালন করেছিলেন, তখন 2 জন ব্যক্তি 3টি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন, কথা ঠিক কিনা ভাই আমার। 3টি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করতে গিয়ে এই সময়ের মধ্যে হারিকেন জেনে ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার আমলে বিভিন্নভাবে সব রাজনৈতিক যারা নেতা ছিল তাদের দুর্নীতির আস্থা খুঁজে খুঁজে বালিশের মধ্যে টাকা, বস্তার মধ্যে টাকা খুঁজে খুঁজে বের করেছে, বস্তার বস্তা টাকা, কথা ঠিক কিনা ভাই আমার। কিন্তু জামাতের নেতৃবৃন্দ তখন যারা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন, দিন রাত হারিকেন দিয়ে খুঁজে খুঁজে তারা 2টি টাকার দুর্নীতি তারা খুঁজে বের করতে পারে নাই, কথা ঠিক কিনা ভাই আমার। যার কারণে মক্কার মুশরিক কাফেররা যেমন রাসূলের এই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠাকে দেখে তাদের গাত্রদাহ শুরু হয়েছিল, ওরা মনে করেছিল এই শিশু রাষ্ট্রকে এখনই যদি আমরা থামিয়ে দিতে না পারি, তারে মোহাম্মদ বিন আব্দুল্লাহ দ্বারাতে যে শক্তি সঞ্চারিত হবে, যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, অদূর ভবিষ্যতে অল্প সময়ের মধ্যে আমাদের নেতৃত্ব মক্কা থেকে তো খতম হবে, গোটা আরবের বুকে তার নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে, কথা ঠিক কিনা ভাই আমার। ঠিক তেমনইভাবে জোট সরকার আমলে 5টি বছরে আমাদের এই 2 নেতা 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে গোটা বিশ্ববাসীকে যে তাকড়া গিয়ে দিয়েছিলেন, দেশের বাতিল শক্তিরা দেখে অভিভূত হয়ে পড়েছিল। যার কারণে জোট সরকারের 5টি বছর অতিক্রম হওয়ার পরে যখন শুকরিয়ার একটি সমাবেশ বাইতুল মোকাররমের উত্তর গেটে যে সমাবেশ হয়েছিল, সেই সমাবেশ থেকে বাতিলেরা, বিশেষ করে আওয়ামী লীগ, লগি বৈঠা দিয়ে যে তাণ্ডব শুরু করেছিল,
তখন থেকে তাণ্ডবের মাধ্যমে জামাতকে বাংলার মুখ থেকে মুছে দেওয়ার জন্য তারা চক্রান্ত শুরু করেছে, কথা ঠিক কিনা ভাইরা আমার। সেখানে তারা আমাদের কর্মীদের উপর অত্যাচার করেছে, হত্যা করার পরে বুকের উপরে নর্তকীর মতো নাচ নেচেছে, কথা ঠিক কিনা ভাইরা আমার। এরপরে শুধু এখানেই নয়, এরপরে আমাদের আমিরি জামাত সহ সকল নেতৃবৃন্দকে বিভিন্ন রকমের মামলা হামলা দিয়ে শেষ পর্যন্ত ফাঁসি দিয়ে ধ্বংস করা হয়েছে, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। ওরা মনে করেছিল জামাতকে বাংলার বুক থেকে যদি মুছে দিই, পার্শ্ববর্তী ভারত আওয়ামী লীগকে দিয়ে যে খেলা খেলেছিল যে জামাত যতদিন বাংলাদেশের বুকে থাকবেন এই বাংলাদেশকে আমরা আমাদের আন্ডারে নিতে পারবো না। যার কারণে আওয়ামী লীগকে কাজে লাগিয়ে বাংলাদেশ থেকে জামাত ইসলামকে মুছে দেওয়ার যে নীল নকশা শুরু করলো, তাতে লগি বৈঠের আন্দোলন এবং পরবর্তীতে যতগুলো আন্দোলন হয়েছে, বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা, জামাতকে নিষিদ্ধ করা, এরপর যত রকমের জামাতের উপর অত্যাচার নির্যাতন চলেছে, সব কিছু ভারতের ইন্ধনে, কথা ঠিক কিনা ভাইরা আমার। কিন্তু মহান আল্লাহ তাআলা অমাকার আল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন, তোমরা ষড়যন্ত্র করো, আল্লাহ তাআলা ষড়যন্ত্র দেওয়ার জন্য সর্বোত্তম কৌশল অবলম্বনকারী, কথা ঠিক কিনা ভাইরা আমার। এক পর্যায়ে এসে আল্লাহ নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সামনে কয়েকটি বছর অতিক্রম করার পরে বদরের যুদ্ধে তিনি বিজয় লাভ করলেন, ওহুদের যুদ্ধে সাময়িক একটা বিপর্যয় হলো, খন্দকের যুদ্ধে বিজয় লাভ করলেন, খয়বারে বিজয় লাভ করলেন, অষ্টম হিজরি সনে মক্কা বিজয় হলো, অষ্টম হিজরি সনে মক্কা বিজয় হলো। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশের জমিনে দীর্ঘ 15টি বছর জামাতের উপর দিয়ে যে পরীক্ষা চালিয়েছেন, এই প্রত্যেকটা পরীক্ষাতে জামাত অত্যন্ত ধৈর্যের সঙ্গে এই পরীক্ষার জবাব দিয়েছে। মহান আল্লাহ তাআলা জামাতের প্রতি সন্তুষ্ট হয়েছেন, পড়ুন সুবহানাল্লাহ। এই দীর্ঘ 15 বছরের মধ্যে আমাদের নেতৃবৃন্দকে আমরা হারিয়েছি, আমাদের অনেক ভাইকে আমরা হারিয়েছি, আমাদের অনেক সন্তানকে হারিয়েছি। বিশেষ করে মহান আল্লাহ তাআলা যখন দেখলেন যে এদের অত্যাচার নির্যাতন সীমা লঙ্ঘন করেছে, তখন ছাত্র আন্দোলনের মাধ্যমে যাত্রা শুরু করে দেশের 18 কোটি মানুষকে এক প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে ভয়ানক আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে, কথা ঠিক কিনা ভাই আমার। দেশ থেকে পালিয়েছে, তার জীবনকে রক্ষা করেছে। যেমনইভাবে বদরের যুদ্ধে 313 জন সৈন্য নিয়ে আল্লাহ নবী 1000 সৈন্যের বিপক্ষে লড়াই করে আবু জেহেল সহ প্রথম সারির যারা প্রথম নেতা ছিল 10 জনকে দুনিয়া থেকে খতম করেছে, আরও 60 জন, মোট 70 জনকে দুনিয়া থেকে খতম করে দেওয়া হয়েছে, কথা ঠিক কিনা ভাই আমার। ঠিক তেমনইভাবে বিগত 24 সালের 5ই আগস্ট যে ভয়ঙ্কর একটা আন্দোলন দেশে হলো, এই আন্দোলনের ফলে শেখ হাসিনা সহ, শেখ হাসিনা একাই নয়, তার দল নিয়ে মন্ত্রী পরিষদকে নিয়ে তারা পালিয়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় গ্রহণ করলো, কথা ঠিক কিনা ভাই আমার। এইভাবে করে মক্কা বিজয় যেমন আল্লাহ রাসূল করেছেন, আল্লাহ বিজয় দান করেছেন, শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করে এইরকমই একটা বিজয় এই বাংলাদেশের ইসলামের পক্ষের লোকদেরকে দান করেছেন, পড়ুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কিন্তু এই বিজয় আমাদের জন্য যথেষ্ট নয়। আমি ভূমিকা শেষ করেছি, মূল কথার দিকে আসবো ভাইয়ের আমার। আসল জায়গা আসতেছি এখন। সেটা হলো এই মক্কা বিজয় কিন্তু ইসলামের প্রকৃত বিজয় ছিল না। ব্যাখ্যা আপনাদেরকে বুঝতে হবে। মক্কা বিজয় কিন্তু ইসলামের প্রকৃত বিজয় ছিল না। অষ্টম হিজরি সনে যখন মক্কা বিজয় হয়, সেই বছরে যে রমজান মাসে মক্কা বিজয় হলো, তারপরে দুই মাস পরেই কিন্তু হচ্ছে হজের মৌসুম। এই হজটি কিন্তু সম্পূর্ণ জাহিলি পদ্ধতিতে হয়েছিল, ইসলামের পদ্ধতিতে হয় নাই। পরবর্তী বছর নবম হিজরি সনে আবার হজ আসলো। এই হজটি কিন্তু ইসলামের বিধি মোতাবেক হয় নাই, বরং মুসলমানেরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে ইসলামী পন্থায় হজ পালন করেছে, আর মুশরিকরা কিন্তু প্রাচীন মুশরিকি পদ্ধতিতে হজ পালন করেছে। তখন কিন্তু ইসলামের বিধান মক্কাতে প্রতিষ্ঠিত হয় নাই, কথা ঠিক কিনা ভাইরা আমার। কাজেই ইসলাম এখনো প্রতিষ্ঠিত তখনও হয় নাই। সামনে তাবুকের যুদ্ধ, এই যুদ্ধে যদি বিজয় হয় তাহলে ইসলাম প্রতিষ্ঠিত হবে। ঠিক তেমনইভাবে আমাদের 24-এর যে 5ই আগস্ট আমরা যে বিজয় লাভ করেছি, এই বিজয় কিন্তু আমাদের ইসলামের বিজয় নয়, কথা ঠিক কিনা ভাইরা আমার। এটি যদি বিজয় হতো তাহলে আজকে ডাকসু রাকসু এই সমস্ত আমাদের ভোটালির ব্যাপারে তাদের ষড়যন্ত্র এভাবে হতো না। আজকে বাংলাদেশ এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছে, আওয়ামী লীগ দেশ থেকে পালিয়েছে, তারপরও পার্শ্ববর্তী দেশ ভারত পার্শ্বে থেকে বিএনপিকে আওয়ামী লীগের জায়গায় বসিয়েছে, কথা ঠিক কিনা ভেড়ামার, এবং নীল নকশা আঁকতেছে যে আমরা তো জামাতকে উৎখাত করতে পারলাম না, বরং আওয়ামী লীগ উৎখাত হয়ে গেল। এখন বিএনপির ঘাড়ে ওই আওয়ামী লীগের বন্দুকটা রেখে যদি কোনোভাবে জামাতকে উৎখাত করা যায়, তাহলে এই দেশটাকে আমরা আমাদের কবজায় নিতে পারবো, কথা ঠিক কিনা ভেড়ামার। কাজেই আমাদের সামনে যে জাতীয় নির্বাচন,
এই যে জাতীয় নির্বাচন, এই যে ডাকসু রাকসু জাকসু যতগুলো হচ্ছে, এগুলো সবগুলো যেন তাবুকের ময়দানে আমরা অবতীর্ণ হয়েছি। কথা ঠিক কিনা বের আমার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তাবুকের ময়দানে অবতীর্ণ হয়েছিলেন, আল্লাহর নবী বললেন তোমাদের যার যা আছে তাই নিয়ে তোমরা ময়দানে ঝাঁপিয়ে পড়ো। কোরআনের মধ্যে আসছে না? কোরআনে এই কথাটাই আসছে, তোমাদের অর্থ, তোমাদের সম্পদ, তোমাদের টাকা পয়সা তোমরা দান করো। সেদিন দানের হিড়িক পড়ে গিয়েছিল আবু বকর, হযরত উমর, উসমানের মধ্যে কে বেশি দান করতে পারে। কথা ঠিক কিনা ভাই আমার? আজকে ঠিক তেমনই ভাবে সামনে যে যুদ্ধে আমরা অবতীর্ণ হয়েছি, আগামী যে নির্বাচন, জাতীয় নির্বাচন, এই নির্বাচনে 300টি আসনে জামাত প্রার্থী ঘোষণা করেছে। কথা ঠিক কিনা ভাই আমার? এটা যেন তাবুকের যুদ্ধ। ইতিমধ্যে কেন্দ্র সংগঠন আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, তোমাদের প্রত্যেককে 1 মাসের আয় দিয়ে দিতে হবে। তাবুকের সঙ্গে যেন মিল আছে, 1 মাসের তোমাদেরকে আয় তোমাদেরকে দিয়ে দিতে হবে। তোমাদেরকে শপথ গ্রহণ করতে হবে, শপথের মাধ্যমে ময়দানে তোমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। সংগঠন আমাদেরকে এই নির্দেশনা দিয়েছেন। এই পরিবেশে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা কি বললেন, এই আয়াতের অর্থ শুনলে আমরা বুঝবো, এবং আমাদের সংগঠন আমাদেরকে কি নির্দেশ দিলেন, আমরা কোন জায়গায় আছি সেটা আমরা মিলিয়ে দেখব। এটাই হচ্ছে আজকের আমাদের এই দার্সের শিক্ষা। আসুন সরাসরি আমরা আয়াতের কাছে যে আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, মা লাকুম, তোমাদের কি হলো, এই যে আকাইলা লাকুম উনফিরু ফি সাবিলিল্লাহ, যখন তোমাদেরকে বলা হলো যে তোমরা আল্লাহর রাস্তায় ঝাঁপিয়ে পড়ো, তাবুকের ময়দানে ঝাঁপিয়ে পড়ো, এই নির্দেশ যখন তোমাদেরকে দেওয়া হলো, তখন তোমরা ইসসাকালতুম ইলাল আরদ, তোমরা যেন জমিনকে তোমরা কামড়িয়ে ধরলে। জমিনকে কামড়িয়ে ধরার মানে হলো যুদ্ধের ময়দানে যেতে পারবো না, শরীরের দুর্বলতা আছে, খেজুরের বাগানে ফসল পেকে গেছে, এই ফসলগুলো নষ্ট হয়ে গেলে পরবর্তীতে খাবারের যাই ব্যবস্থা থাকবে না, আমাদের অভাব অনটন চলে আসবে, সংসার অশান্তিতে চলবে। সে সময়ে যেন যারা দুর্বল ইমানদার বিশিষ্ট ছিল, তারা যেন আখিরাতের চাইতে দুনিয়ার মহাব্বতটা তাদের বেশি হয়ে গেল। কথা ঠিক কিনা ভাইয়ের আমার? আল্লাহ তাআলা এটাকে পছন্দ করেন নাই, যার কারণে আল্লাহ তাআলা এখানে বলেছেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা, তোমরা কি আখিরাতের চাইতে দুনিয়ার জীবনকে বেশি পছন্দ করছো? দুনিয়ার জীবনের প্রতি তোমরা বেশি সন্তুষ্ট? আখিরাত ধ্বংস হয়ে যায় তাতে কোনো আপত্তি নেই, কিন্তু দুনিয়া যেন আমার ক্ষতিগ্রস্ত না হয় এই ব্যাপারেই তোমরা কি সন্তুষ্ট? প্রশ্ন কে করছেন? আল্লাহ তাআলা। আল্লাহ রাসূল বলেছেন, মান আহাব্বাদ দুনিয়া আজাররা বি আখিরাতিহি, যেই ব্যক্তি দুনিয়াকে বেশি মহব্বত করবে আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হবে। ওমান আহাব্বাল আখিরাতা আজাররা বি দুনিয়াহু, যেই ব্যক্তি আখিরাতকে বেশি মহব্বত করবে দুনিয়াতে সে কিছুটা ক্ষতিগ্রস্ত হবে। ফাসিরু মা ইয়াবকা আলা মা আফনা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাজেই আল্লাহ নবী পরামর্শ দিলেন যে অনন্তকালের ঠিকানা আখিরাতকে তোমরা এই দুনিয়ার উপরে প্রাধান্য দান করো। এই পরামর্শ কার? সম্মানিত ভাইরা আমার, সাহাবা ইকরামকে এখানে যেমন আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে তোমরা দুনিয়ার চাইতে আখিরাতের চাইতে দুনিয়াকে বেশি মহব্বত করলে, ঠিক তেমনইভাবে আমরা আজকে কথাটি মিলিয়ে নেবেন আপনারা। কথা হচ্ছে এখানে এই জায়গাতে কথা হচ্ছে কিসের জন্য? এই জায়গায় ভাই আমার এই যে কথা হচ্ছে কি জন্য? মাসুদ নাকি এটা? কথা হচ্ছে কি জন্য? দার্সের সময় কথা বলা সম্পূর্ণ হারাম, কোনো কথা বলা যাবে না, মনোযোগী হতে হবে। সম্মানিত ভাইরা আমার, আমি যে কথাটি বলছিলাম সেটা হলো, ইতিমধ্যে সংগঠন ঘোষণা করেছেন, বিশেষ করে ওলামায়ে কেরাম, আল্লাহর নবী মক্কা বিজয়ের পূর্বেই সাহাবীরা আল্লাহর নবীর হাতে হাত দিয়ে শপথ করেছিলেন না মক্কা বিজয়ের পরে? বলেন। 3-4টি জায়গায় শপথ হয়েছে। কয়টি জায়গায়? 4টি জায়গায়। মক্কাতে হয়েছে 3 বার, নবুয়তের 11 বছরে একবার, দ্বিতীয় বছর 12তম বছরে একবার, 13তম বছরে একবার, আর হিজরতের পর 6ষ্ঠ হিজরি সনে হুদায়বিয়ার সন্ধিতে একবার। 4 বার শপথ হয়েছে, আনুষ্ঠানিক শপথ। প্রত্যেকটাই ছিল মক্কা বিজয়ের পূর্বে। কথা ঠিক কিনা ভাইয়ের আমার? এখন আপনাদের কাছে আমার পরামর্শ, নবীর সঙ্গে শপথ গ্রহণ করেছিলেন সাহাবা ইকরাম না সাধারণ মানুষ? কি বলেন আপনারা, সাধারণ মানুষ না সাহাবা ইকরাম? তা আল্লাহর নবীর উত্তরসূরি হলো বর্তমান আলেম ওলামারা। এখন নবীও নাই, সাহাবীরাও নাই, এই জায়গাতে অবস্থান করছে কারা? ওলামা ইকরাম। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এই দার্সের আলোকেই জিজ্ঞাসা, যে তারা শপথ গ্রহণ করলেন মক্কা বিজয়ের আগে। আপনাদেরকে নিয়ে আমরা বছরে প্রত্যেক বছরে এরকম একটা প্রোগ্রাম করতেছি। আমার জানা মতে 3-4 বছরভাবে ধারাবাহিকভাবে কিন্তু এই ভাবা আলেম ওলামাদেরকে নিয়ে এই ধরনের প্রোগ্রাম হচ্ছে, এবং বারবার আপনাদেরকে উৎসাহিত করা হচ্ছে যে আসুন আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করি, ইসলামী আন্দোলনের আমরা আনুগত্য করি। তো যেমন আনুগত্য ফেল করার জন্য ওহুদের প্রান্তরে ইসলামের একটা পরাজয় হয়েছিল। কথা ঠিক কিনা ভাইয়ের আমার?
ইসলামের ভয়ঙ্কর একটা পরাজয় হয়েছিল তবুকে ওহুদের ময়দানে। তা আমরাও কিন্তু বর্তমান সংগঠনে যদি আনুগত্য ফেল করি তাহলে আমরা বিজয় লাভ করবো না, পরাজিত হব বলেন। সংগঠন বারবার বলতেছে আমাদেরকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হবে না। আমরা কি সংগঠিত হতে পেরেছি? সংগঠন আমাদেরকে বলতেছে তুমি কর্মী থেকে রোকন হবে, তোমাকে শপথ গ্রহণ করতে হবে, তোমার জান এবং মালকে আল্লাহর পথে তোমাকে সুপর্দ করে দিতে হবে, সেই শপথ গ্রহণ করতে হবে যেমনভাবে সাহাবায়ে কেরাম রাসূলের হাতে হাত দিয়ে বায়াত করেছিলেন। আপনারা বলেন তো, আমি আপনাদেরকে পরিসংখ্যান দিচ্ছি, গত বছর এবং এই বছরে 15 থেকে 16 জন মতো রোকন হয়েছে এই মোহনপুর উপজেলাতে পুরুষদের মধ্যে থেকে। তার মধ্যে আমি হিসাব করে আজকে দেখলাম মাত্র 4 জন আলেম। 4 জন আলেম। গত পরশু দিন আমাদের 62 জন রোকনিয়তের শপথ গ্রহণ করলো রাজশাহী রাজশাহী জেলা থেকে। কতজন বললাম? 62 জন। এর মধ্যে 29 জন হলো পুরুষ, 29 জন হলো পুরুষ, আর 33 জন হলো মহিলা। মহিলা বেশি না পুরুষ বেশি? যুদ্ধের ময়দানে লড়াই করার জন্য মহিলার দায়িত্ব বেশি না পুরুষের দায়িত্ব বেশি? সেখানে 29 জন পুরুষ শপথ গ্রহণ করলো, 32 জন মহিলা শপথ গ্রহণ করলো। এখানে 100 জন পুরুষের শপথ গ্রহণ করা উচিত ছিল, কথা ঠিক কিনা ভাই আমার? এবং 100 জনের মধ্যে 80 জন আলেম হওয়া উচিত ছিল, কিন্তু সেই জায়গায় মোহনপুরের আমি আলেম খুঁজে পাচ্ছি 2 বছরে মাত্র 4 জন। তাহলে আলেম ওলামাদেরকে নিয়ে এইভাবে প্রোগ্রাম করে আমরা ধোঁকাবাজি করছি কার সঙ্গে? প্রতারণা করছি কার সঙ্গে? আল্লাহর এই মসজিদে বসে কোরআনের দার্সে আমাদেরকে আজকে শপথ গ্রহণ করতে হবে। আগামী দিনে তবুকের ময়দান আমাদের সামনে অবস্থান করছে, কথা ঠিক কিনা ভাই আমার? রাসূলের সামনে যেমন তবুকের ময়দানে এই আয়াত নাজিল হয়েছিল, আগামী দিনে বাংলাদেশের বুকে তবুকের ময়দান অবস্থান করছে। এমত অবস্থায় মোহনপুর উপজেলার আলেম ওলামা, আমরা যারা মসজিদের মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিই, আমরা যারা জামাতের ইমামতি করি, আমরা জালসা মাহফিলে বক্তব্য রাখি, আমরা তাফসীর মাহফিলে বক্তব্য রাখি, আমরা দার্সে বক্তব্য রাখি, খালি কথাই বলি, মানুষকে বুঝাই, কিন্তু নিজে আমল করি না। লেমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আমাদের আয়াতের সঙ্গে চরিত্র মিলছে কিনা ভাইয়ের আমার? এই জন্য আপনাদের মমতার সঙ্গে আমি শক্ত কথা বলছি, এ শক্ত কিন্তু শক্ত না, হৃদয়ের গহীন কঠিন থেকে আপনাদের মমত্ববোধ নিয়ে ভালোবাসা নিয়ে আমি কথা বলছি। পৃথিবীর কোনো লাল চক্ষুকে দেখে যদি আপনি ভয় করেন, আপনি পিছনে চলে যাবেন। আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল ভরসা আপনি বৃদ্ধি করেন, আল্লাহ আপনার মর্যাদা এবং সম্মান ইজ্জতকে আরো বাড়িয়ে দিবেন, কথা ঠিক কিনা ভাইয়ের আমার? তার বাস্তব প্রমাণ হলো আমাদের আলেম ওলামা। আমি মোহনপুরে এক সময় দায়িত্ব পালন করেছি, দায়িত্ব পালন করবার শহরে গিয়েছি, যে শহরে এখন আমাদের চেয়ারম্যান সাহেব আছেন, উল্লেখযোগ্য একটা মসজিদ এখন খুতবা দিই জুমার, যেখানে আওয়ামী লীগের লোক থাকে, বিএনপির লোক থাকে, জামাতের লোক থাকে, সর্বদলীয় লোক থাকে, শহরের বুকে উল্লেখযোগ্য একটা মসজিদে আমি খুতবা দান করি। ভয় করি একমাত্র আল্লাহ তাআলাকে, পৃথিবীর কোনো লাল চক্ষুকে পরোয়া করি না। মান ইজ্জতকে আমার কমে গেছে না বেড়েছে? বলেন বলেন, মান ইজ্জত বেড়েছে না কমেছে? এইভাবে করে ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যেই ব্যক্তি মহান আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট, তার সম্মান ইজ্জতের জন্য যথেষ্ট। এই জন্য আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর পরিবেশ দিয়েছেন, একটা সুন্দর বিজয় দিয়েছেন, কিন্তু এই বিজয় কিন্তু চূড়ান্ত নয়। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর জমিনে লড়াই চালিয়ে যাও। নির্দেশটা কার? আল্লাহ তাআলার কাছে। আসুন, এই আয়াতের আলোকে আমাদেরকে দুনিয়ার মহব্বত ত্যাগ করতে হবে এবং আগামী এই তাবুকের প্রান্তর তথা আগামী জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন সহ সকল নির্বাচনে বিজয় লাভের জন্য, আপনারা গতদিন ডাকসুর যে নির্বাচনের রেজাল্ট দেখেন, জাতির মন মাইন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কথা ঠিক কিনা ভাইয়ের আমার? আগামী যদি এই সমস্ত রাকসু বা অন্যান্য যে নির্বাচনগুলো আছে, এগুলোতে যদি আমরা বিজয় লাভ করতে পারি, জাতীয় নির্বাচনে যদি বিজয় লাভ করতে পারি, এই বাংলাদেশের মসনদে জামাত যদি ক্ষমতায় আসে, আলেম ওলামারা 1 নম্বরে উপকৃত হবে, কথা ঠিক কিনা ভাইয়ের আমার? এই শুনুন, আসুন তারপরে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ বলছেন ইল্লা তানফিরু ইউআযযিবুকুম আযাবান আলিমা। ও ইমানদারেরা, তোমরা যদি এই যুদ্ধের ময়দানে বের না হও, রাসূলকে বলছিলেন তাবুকের ময়দানে, আর আজকের আয়াতটা শুনে মনে হচ্ছে আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন, কথা ঠিক কিনা ভাইরা আমার? ইল্লা তানফিরু, যদি তোমরা বের না হও, আগামী এই জাতীয় নির্বাচনের জন্য টাকা পয়সা অর্থ সম্পদ নিয়ে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রমের ময়দানে ঝাঁপিয়ে না পড়ো, বাজারে রাস্তাঘাটে হাটে বাজারে চায়ের দোকানে মোড়ে রাস্তায় রাস্তায় তোমরা যদি বের না হও, ইল্লা তানফিরু, যদি তোমরা বের না হও, ইউআযযিবুকুম আযাবান আলিমা, আল্লাহ তাআলা তোমাদেরকে কঠিন শাস্তি দেবেন। আখিরাত তো আছে, দুনিয়াতে শাস্তি দিবেন। 15 বছর শাস্তি পেয়েছে, আরো 15 বছর শাস্তি মাথাতে আসবে, কথা ঠিক কিনা ভাইয়ের আমার? ওত পেতে বসে আছে শত্রুরা,
দুশ্মনেরা উৎপাদে বসে আছেন। আল্লাহ বলেছেন, কি বলছেন, যদি তোমরা বের না হও আল্লাহ তাআলা তোমাদেরকে কঠিন শাস্তি দিবেন, ওয়ায়াস্তাবদিল কওমান গায়রাকুম, এবং তোমাদেরকে বাদ দিয়ে অন্য দলকে ক্ষমতায় বসিয়ে দিবেন। কথা ঠিক কিনা ভাই আমার? আজকে যদি আমরা একটু গড়িমসি করি, একটু যদি পিছু পা হই, সামনের দিকে অগ্রসর না হই, এখনও যদি সজাগ ভূমিকা পালন না করি, তাহলে পার্শ্ববর্তী ভারত যেভাবে করে মাথা শয়তানকে তার মানে ঘরের মধ্যে জায়গা দিয়ে ষড়যন্ত্র করতেছে এবং বাংলাদেশকে কবজার মধ্যে নেওয়ার জন্য যে নীল নকশা আন্তর্জাতিকভাবে আঁকতেছে, আল্লাহর নবীর বিরুদ্ধে যেমন রোম সম্রাট তাবুকের ময়দানে 1 লক্ষ সৈন্য মোতায়েন করে ইসলামকে জমিন থেকে মুছে ফেলে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র করতেছিল, আজকে ভারত আমাদের পাশে থেকে তাই করতেছে। কথা ঠিক কিনা ভাইয়ের আমার? আওয়ামী লীগকে তাড়িয়ে দিয়ে শান্তি পাবেন এমনটা না, আওয়ামী লীগের জায়গা দখল করেছে আরাক আওয়ামী লীগ। কথা ঠিক কিনা ভাইয়ের আমার? এদেরকে দিয়ে খেলনা খেলবে। আমরা যদি তাদের সঙ্গে সফলভাবে মোকাবেলা করতে ব্যর্থ হই, তাহলে 15 বছর আমরা দুর্যোগ ভোগ করেছি, আগে সামনে কিন্তু আরো 20 বছর দুর্যোগ ভোগ করতে হবে। কথা ঠিক কিনা ভাইয়ের আমার? আল্লাহ তাআলা এই কথার এই সতর্কবাণী উচ্চারণ করেছেন, ওয়ায়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদেরকে বাদ দিয়ে অন্য একটা দলকে ক্ষমতায় বসাবেন, ওয়ালা তাদুররুহু শাইয়্যা, তোমরা আল্লাহর সামান্য ক্ষতিও করতে পারবে না, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাশালী। পড়ুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, সাহাবীদেরকে তখন বলছেন, ইমানদারদেরকে, তোমরা যদি আমার নবীকে সাহায্য না করো, তাবুকের ময়দানে তোমরা যদি বের না হও, তোমরা যদি অর্থ করো, টাকা পয়সা সহযোগিতা না করো, তাহলে ফাকাদ নাসারাহুল্লাহ, আল্লাহ তাআলাই তাকে সাহায্য করবেন। পড়ুন সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন কথাটা। তোমরা যদি সাহাবীরা, তোমরা যদি নবীকে আমার সাহায্য না করো, আল্লাহ তাআলাই তার নবীকে সাহায্য করবেন। তার মানে কি? তাবুকের ময়দানে বিজয় দেবেন 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 অবশ্যই আল্লাহ তাআলা। ঠিক তেমনি ভাবে আগামী যে তাবুক আমাদের জন্য অপেক্ষা করছে, জাতীয় নির্বাচন, আজকে আমাদের চরম ঈমানের পরীক্ষা চলতেছে। আপনি ময়দানে যদি 2-4 জন ভাই বের না হন, আল্লাহ যদি ইচ্ছা করেন যে জামাতকে বিজয় দান করবেন, বিজয় হয়ে যাবে, কিন্তু এই বিজয়ের ফজিলত থেকে আমার আপনার মতো 4-5 জন ভাই কিন্তু বঞ্চিত হয়ে যাবে। কথা ঠিক কিনা ভাইয়ের আমার? আখিরাতে শাস্তির জন্য আমরা প্রযোজ্য হয়ে যাব। এই জন্য আল্লাহ তাআলা সাহায্য করবেন দ্বীন ইসলামকে, জামাতকে সাহায্য করবেন যেমনভাবে নবীকে সাহায্য করেছেন। কথা ঠিক কিনা ভাইয়ের আমার? নবীকে যেভাবে সাহায্য করেছিলেন সেরকম সাহায্য করতে গিয়ে আল্লাহ এখন ব্যর্থ? আল্লাহর কি শক্তি দুর্বল হয়ে গেছে? দুর্বল হয় নাই। আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, এই আয়াতের মধ্যে কি বলছেন, যদি তোমরা আল্লাহ তাআলাকে রাসূলকে সাহায্য না করো, ফাকাদ নাসারাহুল্লাহ, আল্লাহ তাআলা তার নবীকে সাহায্য করবেন। ইজ আখরাজাল্লাযিনা কাফারু সানি ইসনাইনি ইজ হুমা ফিল গার, তোমরা মনে রাখো সেই সময়ের কথা যখন আল্লাহ নবী হিজরত করে মদিনায় যাচ্ছিলেন, গারে সোরের মধ্যে হযরত আবু বকর সঙ্গে নিয়ে রাত যাপন করছিলেন। মক্কার মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার জন্য, পাকড়াও করার জন্য তারা ঘোরাঘুরি করতেছিল। এ সময় আবু বকর আতঙ্ক হয়ে রাসূলকে বলেছিলেন যে আমরা মনে হয় আজকে ধরা পড়ে গেলাম। তখন সে সময়ে আল্লাহর নবী কি বলেছিলেন, ইজ ইয়াকুলু লিসাহিবিহি, তখন তিনি তার সাথী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, লা তাহজান, চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছেন। পড়ুন সুবহানাল্লাহ। ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি, আল্লাহ তাআলা তার নবীর উপরে প্রশান্তি নাজিল করলেন। ওয়া আইয়াদাহু, তাকে শক্তি যোগালেন। বেজুনুদিন লাম তারাহা, এমন সৈন্য সামন্ত দিয়ে যে সৈন্য সামন্ত তোমরা চোখে দেখো নাই, সে সৈন্য কারা? ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা সাহায্য করেছিলেন। ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাহা ওয়া জাআলা কালিমাতুল্লাযিনা কাফারু সুফলা, ওই পরিস্থিতিতে কাফেরদের সুরকে আল্লাহ তাআলা মাটির সঙ্গে মিশিয়ে দিলেন। ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, এবং ইসলামের কালেমাকে আল্লাহ তাআলা বুলন্দ করে দিলেন। নবী হিজরত করে মদিনায় পৌঁছে গেলেন। মদিনার লোকেরা তালাল বাদরু আলাইয়া মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দাই, গান গেয়ে গেয়ে যেই নবীকে মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হলো সেই নবীকে সম্বর্ধনা দিয়ে মদিনার লোকেরা বুকে ধারণ করলো। কথা ঠিক কিনা ভাইয়ের আমার? আমি মহান আল্লাহ তাআলা আমার নবীকে সাহায্য দিয়ে আমি তাকে এই পর্যায়ে পৌঁছেছি। ও বাংলাদেশের মুসলমানেরা, ও জামাত ইসলামের দায়িত্ব ছিল আলেম ওলামা ভাইয়েরা, আপনি যদি এই সময়ে এই পর্যায়ে ইসলামী আন্দোলনকে সাহায্য না করেন, আল্লাহ তাআলা ইসলামী আন্দোলনকে সাহায্য করবেন ইনশাআল্লাহ, কিন্তু বঞ্চিত হয়ে যাবেন আপনি। কথা ঠিক কিনা ভাইয়ের আমার? এই জন্য আসুন আগামী দিনের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। সর্বশেষ আয়াতটি হচ্ছে ভূমিকা, না আপনার উপসংহার। আল্লাহ নিজে উপসংহার দিয়ে দান করেছেন। এত কিছু বলার পর আল্লাহ বললেন, সব কথা শেষ, ইনফিরু খিফাফান ওয়া সিকালান, যা বলার বলা হলো, কিন্তু তোমরা মনে রাখো, তোমরা
হালকা অবস্থায় থাকো অথবা ভারী অবস্থায় থাকো, সংখ্যায় কম থাকো অথবা বেশি থাকো, দলবদ্ধভাবে থাকো বা এককভাবে থাকো, অর্থ সম্পদ তোমার কম হোক বা ভারী হোক, যে তোমার অর্থ তোমার অস্ত্র শস্ত্র কম হোক বা বেশি হোক, যে অবস্থায় আছো, যার যা আছে তাই নিয়ে তোমরা ময়দানে ঝাঁপিয়ে পড়ো। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। সেই তাবুকের প্রান্তরে সুরটি যেন ঠিক তেমনই আজকের এই পরিবেশ তাই বলতেছে। আমার অভাব থাকুক, আমার সচ্ছলতা থাকুক, আমার লোকসংখ্যা পার্শ্বে থাকুক বা না থাকুক, আমার জনশক্তি কম হোক বা বেশি হোক, আমার ইউনিটের লোকসংখ্যা কম হোক বা বেশি হোক, আমার সেন্টারে ভোটার কম হোক বা বেশি হোক, আমার যা শক্তি আছে সেই শক্তি নিয়ে এখন থেকে আগামী জাতীয় নির্বাচনের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। কথা ঠিক কিনা ভাই আমার? আমাদের এই পরিস্থিতি দেখেই, আমাদের চেতনা দেখেই, আমাদের আগ্রহ উদ্দীপনা দেখে মহান আল্লাহ তাআলা সাহায্য দান করবেন। কথা ঠিক কিনা ভাই আমার? আল্লাহ বললেন, ইনফিরু খিফাফান ওয়া সিকালান ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান এবং মাল নিয়ে আল্লাহর পথে লড়াই করো, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, জালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এর মধ্যেই কল্যাণ রয়েছে যদি তোমরা বুঝতে পারো। মহান রব্বুল আলামিন আজকের এই যে 4টি আয়াত থেকে আমি যে কথাগুলো বলার চেষ্টা করেছি, শেষে আর শিক্ষা বলার দরকার নেই, শিক্ষা আমি মাঝপথে বলে দিয়েছি। আমি জিস্ট কথা যে কথাটি বলতে চাচ্ছি, আল্লাহ নবী 22টি বছর অতিক্রম করার পরে তাবুকের ময়দানে বিজয়ের পরে পরবর্তী বিজয় হাজের তিনি আরাফার ময়দানে দাঁড়িয়ে যখন ভাষণ দান করছিলেন, তখন আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণতা দান করলাম, আমার শ্রেষ্ঠ নিয়ামত কোরআনুল কারীমকে আমি পূর্ণতা দান করলাম এবং ইসলামকে আমার মনোনীত জীবন ব্যবস্থা হিসেবে আমি ঘোষণা করে দিলাম। পড়ুন সুবহানাল্লাহ। আগামী যে নির্বাচন, এই নির্বাচনে যদি আমরা আমাদের ভূমিকা ঠিক মতো রাখতে পারি, আল্লাহর নবী তাবুকের ময়দানের 1 বছর পরেই যেমন আল্লাহর দিনকে বিজয় করে দিয়েছিলেন, আগামী এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, এই নির্বাচন এবং স্থানীয় নির্বাচনের মাধ্যমে ইনশাআল্লাহ বাংলার জমিনে যে ইসলামের জন্য একটা পরিবেশ তৈরি করে দিবেন, ইসলামের মসনদকে জামাতের হাতে তুলে দিবে যদি আমরা ভূমিকা রাখতে পারি। আল্লাহ যদি বুঝতে পারেন যে আমাদের সর্বোচ্চ ত্যাগ করে আমরা এই ময়দানে ঝাঁপিয়ে পড়েছি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য দান করবেন। আমি আপনাদের সকলকে, আমি সহ আমাদের সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আগামী দিনে আমাদেরকে আর বসে থাকার কোনো সুযোগ নেই। কথা ঠিক কিনা ভাই আমার? আমরা পাড়া মহল্লায় নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজন, ভাই বোন, পুরুষ নারী সকলের কাছে আমরা আমাদের এই দাওয়াত পৌঁছে দিব। আগামী যে 13 তারিখ থেকে আমাদের গণসংযোগ শুরু হচ্ছে, 13 তারিখ থেকে গণসংযোগ পক্ষ শুরু হচ্ছে, এই পক্ষে আমাদের আবুল কালাম আজাদ ভাইয়ের পক্ষ থেকে লিফলেট বের হবে ইনশাল্লাহ। এই লিফলেট নিয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, প্রত্যেকটা মহল্লায় মহল্লায়, রাস্তায় রাস্তায়, হাটে বাজারে বাজারে ঘুরে ঘুরে মানুষের কাছে এই লিফলেট পৌঁছে দিয়ে দাওয়াত, ইসলামী আন্দোলনের দাওয়াত, এই বিজয়ের দাওয়াত আমাদেরকে পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি কিনা ভাই আমার? কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে আল্লাহকে একটু দেখান, কে কে প্রস্তুত আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক, যাতে করে আগামী এই গণসংযোগের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনে আমরা বিজয় ছিনিয়ে নিয়ে আসতে পারি। এই ব্যাপারে মহান আল্লাহ তাআলার গায়বী মদদ, সকলের সহযোগিতা কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।